এই মুহসিন কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন এই মুহসিন কারা? সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গাইজা, এবং যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। এই মুত্তাকি কারা? যারা সঠিকভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, সামর্থ্য হলে যাকাত দেবে, সামর্থ্য হলে হজ করবে, গরিব দুঃখী মানুষকে সাহায্য করবে, পিতামাতার যথাযথ দেখভাল করবে, সন্তান সন্ততি পরিবার পরিজনের দায়িত্ব পালন করবে, গুনাহের কাজ করবে না, জুত চুরি করবে না, প্রতারণা করবে না, ওজনে কম দেবে না, মিথ্যা কথা বলবে না। এরাই হচ্ছেন তাকওয়াবান, মুত্তাকি। এই মুত্তাকিদের মধ্যে আরেকটা বড় স্তর আছে, আরেকটা উচ্চ স্তর আছে, সেটা হচ্ছে মুহসিনিন। ঈমান অর্থাৎ মুমিন, মুসলিম, মুহসিন, তিনটা স্তর আছে। মুমিন হচ্ছে যারা ঈমানদার হয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর জাত আল্লাহর সিফতের উপর ঈমান এনেছে, আল্লাহর জাত সিফতের মধ্যে কারো শরিক করে না, নবীগণের উপর ঈমান এনেছে, আমাদের রসুলের উপর ঈমান এনেছে, আসমানি কিতাবসমূহের উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে। তারা মুমিন। তারপরে হচ্ছে মুসলিম। ওই মুসলিম হচ্ছে যারা ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে, নামাজ পড়ে, রোজা রাখে, সামর্থ্য হলে যাকাত দেয়, হজ করে, মা বাবার খেদমত করে, পরিবার পরিজন নিয়ে ভালো আচরণ করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে হক হালাল বাছ বিচার করে চলে। এরা হচ্ছে মুসলিম। এই মুমিন মুসলিম এর বাইরে আরেকটা শ্রেণী আছে, তাদেরকে বলা হয়েছে মুহসিন। এই মুহসিন কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন এই মুহসিন কারা, এবং এই মুহসিন যারা ইহসানকারী, তারা এত ভাগ্যবান। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই মুহসিনদেরকে অত্যন্ত মোহব্বত করেন। সুবহানাল্লাহ। মুহসিনদেরকে আল্লাহ মোহব্বত করেন। আমরা সবাই চাই কি আল্লাহকে মোহব্বত করত, এটা ইমানদার মুসলমানের দায়িত্ব। আমরা আল্লাহকে কি করি? মোহব্বত করি, রসুলকে মোহব্বত করি। কিন্তু মুহসিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাহ এদেরকে মোহব্বত করেন। সুবহানাল্লাহ। এই মুহসিন কারা? এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন, যে আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও, আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য মাফ চাও এবং জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে। সচ্ছলতা আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, আল্লাহর রাস্তায় খরচ করতেই রইলাম। আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত অনেক পূর্বে একাধিকবার আলোচনা হয়েছে। আল্লাহর রাস্তায় খরচ করছি কখন? যখন টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো আছে, সম্পদ আছে, সচ্ছল অবস্থায় আছি, তখন আল্লাহর রাস্তায় খরচ করছে। আল্লাহ বলছেন এই অবস্থায়ও খরচ করে, আবার যখন অসচ্ছল হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলছে না, ব্যবসার মধ্যে কিছুটা মন্দা যাচ্ছে,
উপার্জন কমে গেছে, কিন্তু এরপরেও অভ্যাসবশত আগে যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করত সেই খরচ থেকে পিছপা হয় নাই। অসচ্ছল অবস্থা চলে এসেছে, ব্যবসার মধ্যে মন্দাভাব এসেছে, খুব বেশি ভালো অবস্থানে নাই অর্থনৈতিকভাবে, কিন্তু এরপরেও আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। ফিসসাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা নিজেদের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে। রাগ সংবরণ করা, ক্রোধ নিয়ন্ত্রণ করা যারা করবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেবে। তাহলে এখানে কয়টি পেয়েছেন চরিত্র? তিনটা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, সংবরণ করে, ক্রোধ সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা এই ধরনের মুহসিনদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন কারা? তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় মোটামুটি পেয়ে গেলেন। মুহসিন হবে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, রাগ সংবরণ করবে, ক্রোধ সংবরণ করবে, মানুষের সাথে রাগারাগি করবে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেবে। যারা এই কাজগুলি করবে তাদেরকে বলা হচ্ছে মুহসিন, এবং যারা এই মুহসিন হবে আল্লাহ তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন যে শ্রেণী, এটা মুত্তাকির চেয়ে আরো একটু উচ্চ পর্যায়ের। মুত্তাকির সংজ্ঞা ইতপূর্বে দিয়েছি। মুত্তাকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বাইরে না যাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলা, এটা হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকির চেয়ে আরেকটু উচ্চ শ্রেণী হচ্ছে মুহসিন। এই মুহসিন কারা হবেন? এই যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করবে, রাগ সংবরণ করবে, মানুষকে ক্ষমা করে দেবে, তারা হচ্ছে মুহসিন। এবং যারা এই মুহসিন হতে পারবে তাদেরকে আল্লাহ মহব্বত করবেন। সুবহানাল্লাহ। এখন অতীতে আমি কি পেয়েছি না পেয়েছি এগুলি নিয়ে চিন্তা ভাবনা না করে মানসিক যন্ত্রণায় পতিত না হয়ে সামনে আমি আল্লাহর দিকে অগ্রসর হই। নতুন বছর শুরু হচ্ছে, এই বছরে আমি কিভাবে আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হতে পারবো? অতীতে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেলেও আল্লাহর কাছে যখন মাফ চাওয়া হবে, আল্লাহ সেই গুনাহ, যে কোনো ধরনের গুনাহ, যত বড় গুনাহ হোক, শুধু অপরের হক নষ্ট না করলেই হলো। আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চাইলে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, যে কোনো ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সেই আল্লাহর দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে অগ্রসর হও, আর মুহসিন হয়ে যাও। এখন রাগ সংবরণ করা এটা খুব কষ্টের কাজ, এটা যে কেউ পারে না। এটা মানুষের স্বভাবজাত একটা দুর্বলতা। রাগ যখন চলে আসে, রাগের মাথায় কাকে কি বলে ফেলে না ফেলে, কার সাথে কি আচরণ করে না করে, অনেক সময় হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলে। এই জন্য রাগ সংবরণ করা এটা অনেক বড় ইবাদত। অপরকে মাফ করে দিতে পারা এটা অনেক বড় ইবাদত। একজন ছোট মানুষ, মনে করেন ভিক্ষুক, পিছন থেকে কাপড় ধরে টান দিয়েছে, দেয় না, এই ধরনের অনেক আছে রাস্তায় ঘাটে। ভিক্ষুক ভিক্ষা চাইবে, চাইতে পারে, কিন্তু কাপড় ধরে টান দেয় অনেক সময়।
পিছনে তাপ্পর দেয়। এই সময়ে যেভাবে মেজাজ উঠে যায় মানুষের অনেক সময়, এই মেজাজ যে উঠে যায়, মেজাজ হারিয়ে ফেলে, এই সময়ে রাগটা যদি একটু সংবরণ করতে পারে, সেটা আল্লাহর দরবারে বড় ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই সময়ে যদি ওই ভিক্ষুককে একটি বড় কথা না বলে তাকে যদি মাফ করে দেওয়া হয়, যাক বলে করে ফেলেছে, মাফ করে দিলাম, এই যে মাফ করে দেওয়া, এটা বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। একজন রিক্সাওয়ালা অসতর্কতা বশত ধাক্কা একটি লাগিয়ে দিয়েছে, হয়তো ব্যথা পেয়েছেন কিছু, কাপড় ছিঁড়ে গেছে, খুব রাগের বিষয়। অসতর্ক অবস্থায় গাড়ি চালাচ্ছে কেন? মানুষটি খুবই দুর্বল। এই অবস্থায়ও মানুষের মনে যায় যে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার কাপড় ছিঁড়ে গেছে, তার রাগ উঠে যাবে, সঙ্গত কারণ। এই অবস্থায় যদি ওই রিক্সাওয়ালাকে যা তা কিছু বললাম, থাপ্পড় 2-4টা দিয়ে দিলাম, ক্ষমতা আছে, কয়েকটা থাপ্পড়ও দিয়ে দিলাম, গালিগালাজও কিছু করে ফেললাম, রাগটাও শেষ হয়ে গেল। কিন্তু সেটা না করে সেই অবস্থায় যদি রাগটা সংবরণ করা যায়, সেই অবস্থায় যদি রাগটা নিয়ন্ত্রণ করা যায় এবং সেই ওই গরিব দুর্বল রিক্সাওয়ালাকে মাফ করে দেওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এবং যে ব্যক্তি এই কাজ করতে পারবে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি হবে মুহসিন, এবং যে এই কাজ করে মুহসিন হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ।